তৃণমূল থেকে ছিটকে গেলেন হুমায়ুন কবির। বহরমপুর সভার আগেই সাসপেন্ড। শুভেন্দু বললেন, পেছন থেকে কি আবার মুখ্যমন্ত্রীর মদত? হুমায়ুন কবির ভরতপুর বিধায়ক। ৪ঠা ডিসেম্বর ২০২৫-এ তৃণমূল কংগ্রেস থেকে আনুষ্ঠানিকভাবে সাসপেন্ড হয়েছেন। সাসপেন্ড হওয়ার নির্দেশ দিয়েছেন ফিরহাদ হাকিম। তিনি বলেছেন, হুমায়ুন বিভাজক রাজনীতি, সম্প্রদায় ভিত্তিক উদ্যোগ, এই বিশেষ করে মসজিদ বানানোর পরিকল্পনা দলের নীতির পরিপন্থী। তাদের সাথে দল কোনো সম্পর্ক রাখবে না। ভরতপুরের তিনি বিধায়ক, হঠাৎ করে বাবরি মসজিদ তৈরি করব কেন? বাবরি মসজিদ মুঘলের সাম্রাজ্যের বাবর তিনি তৈরি করেছিলেন অযোধ্যার ওখানে। হঠাৎ বাবরি মসজিদ তৈরি করা কেন? বাংলায় কেউ মসজিদ তৈরি করুক, কেউ মন্দির তৈরি করুক, নিজের টাকায় তৈরি করুক, আমাদের কোনো আপত্তি, কিন্তু বাবরি মসজিদ করা অর্থাৎ। আর এই সিদ্ধান্তের ঠিক আগেই, অর্থাৎ মমতা ব্যানার্জির বহরমপুর জনসভা শুরু হওয়ার আগেই হুমায়ুনকে দল থেকে বের করার কথা জানানো হয়। সেই সময় তিনি সভা মাঠেই ছিলেন। খবর পেয়ে সঙ্গে সঙ্গে সভাস্থল ছেড়ে চলে যান। এই প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বললেন জানাবো আপনাদের। আমরা 70, ওরা 30, মানে মুসলিমরা ওখানে 70, হিন্দুরা 30। আমরা চাইলে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো। তারপরে হুমায়ুন কবির বললেন যে এটা আমার কথা ছিল না, এটা মমতা ব্যানার্জির কথা ছিল। তাই মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বাবরি মসজিদ ওখানে গড়ার জন্য সমর্থন করছেন কিনা, অনুমোদন দিয়েছেন কিনা, পিছনে আছেন কিনা, সেটাও তো আগে জানা দরকার হুমায়ুন কবিরের কাছ থেকে। হুমায়ুন কবির বলেছেন যে উগ্র মৌলবাদী রাজনীতি করেছেন তিনি ইউসুফ পাঠানকে জেতানোর জন্য, অধীর চৌধুরীকে বা বিজেপিকে হারানোর জন্য। তিনি বলেছেন যেটা আমি করিনি, আমাকে দিয়ে করানো হয়েছে। অতএব এই বিষয়টা আগে পরিষ্কার করা দরকার। আর মুর্শিদাবাদ জেলায় হিন্দুরা যেভাবে সংখ্যা লঘু বলে অত্যাচারিত হয়েছেন বা হচ্ছেন, সেই বিষয়ে তো মুখ্যমন্ত্রী আজকে কিছু বলেননি। হরগোবিন্দ দাস, চন্দন দাস খুন হলো কেন? ধুলিয়ান শামশেরগঞ্জে 16% হিন্দু তাদের দেশি নৌকো করে রাত্রিবেলা ফরাক্কা পেরিয়ে বৈষ্ণবনগরে গিয়ে আশ্রয় শিবিরে খিচুড়ি খেয়ে থাকতে হলো কেন? এসব কথা তো উনি বলেননি। আজকে তো নতুন নয়, সেই 2019 সালে সিএ কে এনআরসির নাম করে বলা থেকে শুরু করে মুর্শিদাবাদে বারে বারে মৌলবাদী শক্তির দ্বারা শান্তিপ্রিয় জনগণ এবং হিন্দু জনগোষ্ঠী আক্রান্ত হয়েছে। সব খবর সবার আগে পেতে নজর রাখুন বাংলার গণতন্ত্র, সত্যের পথে, বাংলার সাথে।